হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসোই ঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের বিচির অনেক পুরানা আর অনেক সুস্বাদু একটি রেসিপি নিয়ে। এই ভর্তাটা খেতে কতটা মজার হয় তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। ভর্তা প্রেমীদের জন্য এটি একটি বেস্ট রেসিপি। তাহলে চলো ভর্তাটা তৈরি করা শুরু করে দিই। স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমে দেখো, বড় একটি লাউ থেকে এই বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। এই বিচিগুলো বেশি শক্ত না, নখ দিয়ে কাটা যায়। বিচিগুলো শক্ত হলে কিন্তু ভর্তাটা করার পর সফট হবে না। আমি এগুলোকে লাউ থেকে বের করার পর জল দিয়ে ধুয়ে একটি ঝুড়িতে জলটা সরিয়ে নিয়েছি। এতে করে এর মধ্যে যে কষ ভাবটা থাকবে সেটা চলে যাবে। এখন আমি এগুলোকে একটি মিক্সারের জারে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে মিক্সারে মিক্স করে নিব। তোমরা চাইলে পাটায় বেটেও করে নিতে পারো। এখন এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো সাদা সরিষা, কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছি সেগুলো। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ মতো সাদা জিরা, বড় সাইজের একটি রসুন এরকম টুকরা করে রেখেছি সেগুলো, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ এরকম বড় করে টুকরা করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ ভেঙে, কারণ আমি ভর্তার ঝালটা কাঁচামরিচ দিয়ে করব। তোমরা চাইলে এখানে শুকনা মরিচ ভিজিয়ে রেখে পছন্দ অনুযায়ী দিতে পারো। এখন আমি এগুলোকে মিক্সারে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখো, এগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, কারণ লাউর বিচিতে অনেকটা জলীয় ভাব থাকে। জল ব্যবহার করলে এটি একদম পাতলা হয়ে যাবে। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। এই ফোড়নগুলো দেওয়ার কারণে ভর্তার স্মেল এবং টেস্টটা অনেক মজার হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা লাউয়ের বিচিগুলো। এগুলো দেওয়ার সময়টাতে চুলার আগুনটি একদম কমিয়ে রাখতে হবে, না হলে এগুলো ছিটিয়ে গায়ে আসবে। এখন এখানে আরো দিয়ে দিব 1/2 চা চামচ থেকে একটু বেশি লবণ, সামান্য করে হলুদের গুঁড়ি আর 1/2 চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ি। এই মরিচের গুঁড়িটা ভর্তার রং এবং স্বাদটাকে আরো বাড়িয়ে দিবে। তোমরা যদি চাও মরিচের গুঁড়িটা আরো একটু বাড়িয়ে ভর্তাটাকে ঝালঝাল করবে তাও পারবে। আমি যেহেতু কাঁচামরিচটা বাড়িয়ে দিয়েছি সেজন্য গুঁড়া মরিচটাকে একদম সামান্য করে দিয়েছি। এখন চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে জাল করতে থাকবো। আর এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে জাল করতে করতে আর নাড়তে নাড়তে দেখো জলীয় ভাবটা একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ মতো চিনি। এই চিনিটা ভর্তার স্বাদটাকে পরিপূর্ণতা এনে দিবে। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটি একদম ডিম করে রাখতে হবে। চিনিটা দেওয়ার পর এখন নেড়ে নেড়ে এগুলোকে আরো একটু ভেজে নিব। তোমরা যারা ভর্তা খেতে পছন্দ করো একবার হলেও এই ভর্তাটা করে খেয়ে দেখো, খেতে অনেক টেস্ট হয়। আর ভাত খাওয়ার জন্য এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না। যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।